রেডমি A3 আর রেডমি A5 নামের মধ্যে শুধু সংখ্যাই বেড়েছে, ফিচার বেড়েছে কতটুকু? ক্যামেরা 8 মেগাপিক্সেল থেকে এক লাফে 32 মেগাপিক্সেল। কিন্তু সেটা কি শুধু সংখ্যার খেল নাকি পারফরমেন্সে উন্নতি? আসুন দেখি আসল সত্যি। প্রথমে আমরা নজর দেব ক্যামেরাতে। রেডমি A3 ছিল 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। ছবি ডিসেন্ট, রং কিছুটা ফ্ল্যাট আর লো লাইটে একদমই বাজে অবস্থা। আর A5 32 মেগাপিক্সেল, একবারে 8 দুগুণ 16, 16 দুগুণ 32। বিষয়টা বিশাল, কিন্তু বাস্তবে হ্যাঁ, ছবির ডিটেলস বেশ ভালো, তুলনামূলক বেশ ভালো। কালার রিপ্রোডাকশনও বেশ ভালোই পেয়েছি, আর ইমেজ প্রসেসিংটাও তুলনামূলক বেশ এগ্রেসিভ। লো লাইট পারফরমেন্স কিছুটা উন্নত হয়েছে, তবে সেই লেভেলের না। বাজেট রেঞ্জের মধ্যেই যেমনটা কাজ করে ঠিক তেমনই। তবে সোশ্যাল মিডিয়ার জন্য বেশ শার্প ছবি পাওয়া যাচ্ছিল। বলতে পারেন এক ধরনের রেডি টাইপ ছবি আপনি পেয়ে যাবেন এটার মাধ্যমে। তবে 32 মেগাপিক্সেলের আলট্রা এইচডির একটা মুভ দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনার ছবি তুললে আপনার ছবির ডিটেলসটা তুলনামূলক বেশ ভালো পাবেন। আপনি ছবিগুলো দেখলে বুঝতে পারবেন এজ ডিটেকশনটা মোটামুটি ভালো পোর্ট্রেট শটের জন্য। তবে লাইট কন্ডিশনটা ভালো হতে হবে। লো লাইটে যেটা বলেছি গড়পড়তা ছবি পাবেন। সেলফি ক্যামেরা আপগ্রেড, যারা ফিল্টার সহ ছবি তুলতে পছন্দ করে তাদেরকে এই ক্যামেরা নিরাশ করবে না। তবে ভিডিও কলিং এর জন্য ঠিকঠাক আছে, তবে এটা থেকে হাই কোয়ালিটির আপনি ছবি পাবেন এটা আশা করাটা বোকামি। ওভারঅল রেডমি A5 এর ক্যামেরার যে সেটআপ, এটা আশা করি আপনার সকল চাহিদা ফিল আপ করে দিতে পারবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, প্রসেসরে। রেডমি সত্যি কি তাদের এই মডেলটাকে প্রসেসর আপগ্রেড করেছে, নাকি প্রিভিয়াস জেনারেশনের A3 প্রসেসরটা বেশি ভালো ছিল? রেডমি A3 ছিল মিডিয়াটেকের হিলিও G36 প্রসেসর, যা এন্ট্রি লেভেলের একটি চিপ। এদিকে রেডমি A5 ব্যবহার করা হয়েছে ইউনি SoC T7250, একদমই নতুন চিপ। তবে কি সত্যি মিডিয়াটেকের হিলো G36 থেকেও বেটার কাজ করবে? বেঞ্চমার্ক অনুযায়ী পারফরমেন্স কিছুটা উন্নত। সারাদিনের ডেইলি ড্রাইভার হিসেবে ফেসবুক, ইউটিউব বা হালকা পাতলা গেমিংও আপনি এটার দ্বারা করতে পারবেন। তবে পাবজি বা ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে চাইলে একটু সীমাবদ্ধতা থাকবেই। এটা এখনো একটি বাজেট প্রসেসর, তাই আশা রাখতে হবে বাস্তবের মধ্যে থেকেই। এবার আসি ডিজাইন এবং হ্যান্ডফিল নিয়ে। রেডমি A3 এবং A5 ডিজাইনগত দিক থেকে মূলত একই রকম দেখা গেলেও ক্যামেরার পিছনের যে মডিউলটা, এটা আমাকে A3 থেকে A5 বেশ ভালো এবং আকর্ষণীয় লেগেছে। A5 এর ব্যাক প্যানেল গ্লাস ফিনিশের মতো হলেও মূলত এটা একটি প্লাস্টিক, এবং হ্যান্ডফিলটাও তুলনামূলক উন্নত বলা যায়। আর A3 সাথে যদি আমি কম্পেয়ার করি, মূলত পিছনের যে ব্যাক গ্লাস যেটা ব্যবহার করা হয়েছে, যেটা প্লাস্টিকের তৈরি, এটা মূলত প্রায় সিমিলার বডি বলা চলে। তবে এটার তুলনায় এখানে একটু ম্যাট ফিনিশিং এর একটা ব্যাপার দিয়ে দিয়েছে, যার কারণে ফোনটা হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিলও পাওয়া যায়। আবার পিছনে আপনার হাত ঘামার স্পটগুলো বোঝা যাবে না, যেটা এখানে একটু বোঝা যেত, যে আপনার হাত ঘামার স্পটগুলো ক্লিয়ারলি বোঝা যেত। কিন্তু এটাতে আবার সেই জিনিসটা হবে না, যেটা বেশ দারুণ ব্যাপার। যারা মূলত লুকস দেখে ফোন কেনেন তারা অবশ্যই রেডমি A5 কে এগিয়ে রাখবেন। এখন প্রশ্ন হলো, A5 কি সত্যিই A3 পরিপূর্ণ আপডেট? ক্যামেরাতে স্পষ্টভাবে বলা চলে আপগ্রেড, ডিজাইনেও হাত দেওয়া হয়েছে এবং পারফরমেন্সেও কিছুটা উন্নত লক্ষ্য করা গিয়েছে। তবে একে পুরোপুরি নতুন বলা ভুলই হবে, কারণ এটি মূলত A3 একটা রিফ্রেশ আপগ্রেড ভার্সন, যা বাজারের চাহিদা মেটাতে এই ডিভাইসটাকে নিয়ে আসা হয়েছে। সোজা কথা, নতুন নাম আর কিছু চমক দিয়েই পুরনো ফাউন্ডেশনই চলছে নতুন খেলা। আপনি যদি রেডমি A3 ইউজার হন, তবে আপডেট করা খুব একটা জরুরি না। তবে নতুন ফোন কিনতে চাচ্ছেন, বাজেটও কম, তবে রেডমি A5 হতে পারে আপনার এক নতুন সঙ্গী। তো এই ছিল রেডমি A5 এর সাথে রেডমি A3 এর একটি ছোট্ট কম্পেয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো কন্টেন্টে, সেই পর্যন্তই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।